নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবারও স্বাগত জানাই। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি এবং সেখানে অফিসিয়ালি তোমাদের কিন্তু 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন কিন্তু দিয়ে দিয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে এবং কবে শেষ হবে, কোন কোন দিন কোন কোন বিষয়ের পরীক্ষা হবে, সমস্তটাই বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। যদি হয় অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসবো। আরেকটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সমস্ত বিষয়টাকে পরিবর্তন করেছে। অর্থাৎ সিলেবাস, বই, কোয়েশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি সব কিছুই পরিবর্তিত হয়েছে। তাই এই নতুন পরিবর্তিত সিলেবাস এবং নতুন বই অনুসারে পড়ানো কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। এই পরিবর্তিত যে পরিস্থিতি সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছু সময় লাগছে এবং আমরা সেই সমস্ত ইনফরমেশান একদম সঠিকভাবে জোগাড় করার চেষ্টা করছি। যদি পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং খুব শীঘ্রই আমরা 2024-25-এর যে নতুন ব্যাচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য নতুন বইতে তোমাদের পড়ানো শুরু করা হবে এবং আমাদের যে অনলাইন ক্লাস হয় সেগুলো কিন্তু খুব শীঘ্রই চালু হবে। তবে এর মধ্যেই কিন্তু আমরা আগের সেশনের অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ক্লাস শুরু করে দেব। এখানে বলা হয়েছে 3 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখে মন্ডে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মার্চের 3 তারিখে এই পরীক্ষা শুরু হবে এবং তোমাদের এই পরীক্ষা শেষ হচ্ছে 18 তারিখ এবং সমস্তটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 3 তারিখ অর্থাৎ মন্ডে তোমাদের বাংলা অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষা হবে 3 তারিখ। 4 তারিখ অর্থাৎ তার পরের দিনই হবে বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। 5 তারিখ অর্থাৎ একদিন বাদ দিয়ে 5 তারিখে হবে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বি এর পরীক্ষা, অর্থাৎ যাদের ইংলিশ আছে তাদের ইংলিশ। এরপরে 6 তারিখ অর্থাৎ থার্সডে ইকোনমিক্স পরীক্ষা হবে। 7 তারিখ পরীক্ষা হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 8 তারিখে পরীক্ষা হবে স্যাটারডে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্সেস, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। 10 তারিখ মন্ডে হবে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোসফি অ্যান্ড সোশিওলজি। 11 তারিখে অর্থাৎ মঙ্গলবার তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 11ই মার্চ পরীক্ষা হবে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ। 13 তারিখে হবে থার্সডেতে পরীক্ষা হবে ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, হিস্ট্রি। 17 তারিখ পরীক্ষা বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। 18 তারিখ পরীক্ষা হবে অর্থাৎ মঙ্গলবার শেষ দিন পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এই পরীক্ষাগুলো মার্চ মাসের 18 তারিখের মধ্যেই সমস্ত কমপ্লিট হয়ে যাবে। আরও কি বলা হয়েছে দেখে নিই। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম 10 AM to 1:15 PM, অর্থাৎ সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত পরীক্ষা হবে। এবছর যেমন অনেক আগেই তোমাদের পরীক্ষা শুরু হয়েছে এরকম কিন্তু কোনো পরীক্ষা হবে না। সামনের বছর কিন্তু তোমাদের সকাল 10টায় পরীক্ষা শুরু হবে এবং 1:15-তে পরীক্ষা শেষ হবে। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হয়, তোমরা সবাই জানো। এছাড়া কেবলমাত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু একটু বদল ঘটতে পারে। দ্য এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি 2 hours ডিউরেশন, অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে এই সমস্ত বিষয়গুলোতে, অর্থাৎ হেলথ, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টগুলো। এই একটি রুটিন দেওয়া হয়েছে এবং এখানে বলাও হয়েছে যে কাউন্সিল কিন্তু পরবর্তীকালে এই যে শিডিউল এবং টাইমিং সব কিছুই পরিবর্তন করতে পারে, যেমন আমরা দেখে এসেছি। এবছরে কিন্তু বহুবার এরকম রুটিন বদল হয়েছে, ডেট বদল হয়েছে, এমনকি টাইমিংয়েরও অনেক পরিবর্তন হয়েছে। তাই সেরকম কিন্তু সম্ভাবনা যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা নয়। আশা করি তোমরা 2025-এ যারা উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট হবে। যদি হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।